হাই এভরিওয়ান। এই দিনটা ছিল ভোটের আগের দিন, আর আমিও সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম বাড়ি আসবো বলে। সব ব্যাগ গোছানো হয়ে গেছিল, আর একটা ব্যাগে শুধুই আমার স্কিন কেয়ার গুছিয়েছিলাম। আর সকালবেলা এই দুটো কেক খেয়ে আমি বেরিয়েছিলাম ওই বাড়ি থেকে। ঠাকুরকেও প্রণাম করে নিলাম। সেদিনকে জানো তো আমার ওয়ার্কিং ডে ছিল, কিন্তু আমি স্কুল থেকে লিভ নিয়ে সকাল সকালই বেরিয়েছিলাম, কারণ আমি জানতাম যত বেলা বাড়বে তত বাস গাড়ি আরোই কমে যাবে রাস্তায়, আর রুলসও আরও অনেক স্ট্রিক্ট হয়ে যাবে। আর রাস্তায় বেরিয়ে বুঝলাম ডিসিশনটা প্রায় ঠিকই ছিল। যারা পানিহাটি, খড়দা, সোদপুর এলাকায় থাকো তারা তো নিশ্চয়ই জানো, দেখে মনে হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের সব বাস বোধহয় এখানেই পার্কড। প্রায় 10টা নাগাদ আমি বাড়ি ঢুকে গেছিলাম। ঘরে ঢুকে চা আর ব্রেড টোস্ট খেয়েছিলাম, সঙ্গেই হরর মুভিটা দেখছিলাম হইচইতে, যেটা একদমই ভয়ের ছিল না। কিছুক্ষণ ধরে ব্লিঙ্কিটটা শাফেল করে বাবার কাছে বায়না করেছিলাম যে তুমি কিছু টাকা দাও, আমি কিছু হেলদি খাওয়ার অর্ডার করব। কিন্তু দেখো, ম্যাক্সিমামটাই প্রায় আনহেলদি খাওয়ারই অর্ডার করা হয়েছিল, যে কারণে আমি একটু বকাও খেয়েছিলাম। প্রায় 11:30 নাগাদ বাবা আমাকে 1 প্লেট পেয়ারা কেটে দিয়েছিল, যেটা আমি মুভিটা দেখতে দেখতে খাচ্ছিলাম। আর আমার বাবার রুল আছে যে সারাদিনে একটা ফল খেতেই হবে। সেদিনকে লাঞ্চটাও খুব সিম্পল ছিল, কারণ সেদিনকে ভেজ ছিল, তাই একদম সব নিরামিষ খাওয়ার দাওয়ারই হয়েছিল। বিকেল 4:30 সময় উঠে দেখি এই পাতার মাঝে বসে আছে এই টিয়া পাখিটা। তারপরে আমি চা বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার সেদিনকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। আর চায়ের সাথে তখন খেয়েছিলাম ব্লিঙ্কিট থেকে অর্ডার করা ইউনিবিকের কেকটা, যেটা সত্যি খুব ভালো খেতে। কিছুক্ষণ আমি আর মা একটু বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপর মা সন্ধে দিয়ে 6:30 নাগাদ আবার চা করেছিল। 8:30টার দিকে আমি, মা আর বমা মিলে ছাদে গেছিলাম হাঁটবো বলে, কিন্তু ওরা গিয়েই বসে গল্প করতে শুরু করলো। আর এত ভালো হাওয়া দিচ্ছে দেখে আমি 10-15 পাক হেঁটে নিয়ে ওদের সাথে গল্প করতে বসেছিলাম। 10টা নাগাদ একদম সিম্পল ডিনার করে আজকের দিনটা এন্ড করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে। টিল দেন, বাই।